ভিউয়ার্স, ফুড অ্যান্ড ফান টাইমের আরেকটা নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম। ভিউয়ার্স, দেখেন তো এই মাছটাকে চেনেন কিনা? আপনাদের এলাকায় এই মাছটাকে কী নামে চেনেন আমাকে কমেন্টে জানাবেন। আমাদের এখানে বলা হয় কাকিলা মাছ, অনেকে আঞ্চলিক ভাষায় বলে কাইক্কা মাছ। ভীষণ ভালো স্বাদের একটা সামুদ্রিক মাছ এটা। আজকে আপনাদের সাথে শেয়ার করব এই মাছেরই একটা চচ্চড়ি রেসিপি। আমি প্রথমে মাছটাকে কেটে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। সাথে আমি নিয়েছি 1 কাপ পেঁয়াজ কুচি, 5-6টা কাঁচামরিচ কুচি, 2টা টমেটো কুচি ও বড় সাইজের একটা আলুকে চিকন চিকন করে কেটে নিয়েছি। এবার আমি মাছের টুকরোগুলোতে 1/2 চামচ হলুদের গুঁড়া, 1/2 চামচ মরিচের গুঁড়া ও 1/2 চামচ লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। সামুদ্রিক মাছ হওয়ায় এই মাছের নিজস্ব একটা গন্ধ আছে, এর জন্য অনেকে এই মাছটা খেতে চায় না, কিন্তু এইভাবে রান্না করলে আপনার খেতে অপূর্ব লাগবে। এবার আমি চুলায় কড়াই বসিয়ে তাতে তেল দিয়ে দিব। তেল ভালোভাবে গরম হয়ে এলে মাছের টুকরোগুলো দিয়ে দিব। এই মাছটা না ভেজেও রান্না করা যায়, তবে ভেজে নিলে মাছে যে আষ্টে গন্ধটা থাকে সেটা চলে যায়। আমি মাছটা খুব বেশি ভাজবো না, হালকা করে এপিট ওপিট ভেজে উঠিয়ে নিব। তারপর কড়াইয়ে আরেকটু তেল দিয়ে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব। প্রায় 1-1.5 মিনিটের মতো হালকা করে ভাজার পর পেঁয়াজগুলো যখন ব্রাউন কালার হয়ে আসবে তখন আমি 1/2 চামচ রসুন বাটা দিয়ে দিব। রসুন বাটাটা পেঁয়াজের সাথে হালকা ভাজা হতে হতে আমি একটা বাটিতে 1 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া একটু পানিতে গুলিয়ে একটা মশলার পেস্ট বানিয়ে কড়াইয়ে দিয়ে দিব। গুঁড়া মশলাগুলো এইভাবে আলাদা পানিতে গুলিয়ে তারপর কড়াইয়ে দিলে মশলাগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা কম থাকে। এবার 1 চামচ লবণ দিয়ে মশলাগুলোকে অল্প আঁচে 2 মিনিটের মতো কষিয়ে নিব। দুই মিনিট পর কুচনো আলুগুলো কড়াইয়ে দিয়ে দিব। কুচনো আলুগুলোকে মশলার সাথে ভালো করে মিশিয়ে আরো 5 মিনিট কষিয়ে নেব। এই সময় চুলার আঁচ থাকবে একদম স্লো। 5 মিনিট পর মাছগুলো কড়াইয়ে দিয়ে একটু নেড়ে চেড়ে আমি 1 কাপ গরম পানি দিয়ে দিব। এবার কাঁচা মরিচ ও টমেটো কুচি দিয়ে ঢেকে আরো 5 মিনিট রান্না করে নেব।
5 মিনিট পর ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নিব। এক প্লেট ধোয়া ওঠা গরম ভাতের সাথে এভাবে রান্না করে খেয়ে দেখবেন, এর স্বাদ ভোলা যাবে না। ভিউয়ার্স, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করে বেল আইকনটি প্রেস করবেন যেন পরের ভিডিওগুলো খুব সহজেই পেয়ে যান। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে রাখবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।